আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আজকে আমরা খুবই একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নার্সিং ভর্তি পরীক্ষায় এরকম কোশ্চেন অনেক এসেছিল বিগত সালে এবং সামনে নার্সিং ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ আসার মতো এই কোশ্চেনটা। সো আমি দুটো কোশ্চেন দিয়েছি, এই দুটো কোশ্চেন দেখো ডিয়ার অডিয়েন্স। আই উইশ আই ড্যাশ ফার্স্ট ইন দা এক্সামিনেশন। এখানে স্ট্যান্ড আছে, উইল স্ট্যান্ড আছে, স্টুড আছে আর স্ট্যান্ড আছে। আর সেম একটা ডিয়ার অডিয়েন্স আই উইশ, সেম এটাও সেম আই উইশ দিয়ে শুরু হয়েছে, এটাও আই উইশ দিয়ে শুরু হয়েছে। তারপরে আই আছে, এটারও উইশের পরে আই আছে। তারপরে আমাদের শূন্যস্থান আছে, তারপর মিলিয়নিয়ার আছে। যাই হোক, এখানে আমাদের এম হবে, ওয়াজ হবে, হ্যাভ হবে নাকি ওয়ার হবে, আর এখানে স্ট্যান্ড হবে, উইল স্ট্যান্ড হবে, স্টুড হবে নাকি স্ট্যান্ডস হবে। এই জিনিসগুলো আমাদের মাঝে মাঝে কনফিউজড আমরা হয়ে যাই, কারণ এই জিনিসগুলো কনফিউশন সৃষ্টি করে। সো কনফিউশন যাতে আমরা না হই পরীক্ষার হলে, সেজন্য আমরা গুরুত্বপূর্ণ একটা রুলস বা ট্রিক বা সূত্র যেটাই বলো সেটা শিখবো। ডিয়ার অডিয়েন্স, আমরা এখানে সাধারণত জানি আই এর পরে এম হয়, আই এর পরে এম হয়, আই সিঙ্গুলার, সেহেতু ভার্ব সিঙ্গুলার হওয়ার কথা। সো এই ক্ষেত্রে আমরা কি করব ডিয়ার অডিয়েন্স, আমরা ডান দিকে কিছু এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পল গুলো তোমরা একদম খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবা। সো আমি যে বিষয়টা দেখাচ্ছি এই বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করো। সেটা হচ্ছে আই WISH উইশ আই, এই অংশটা যেখানেই থাকবে, আই উইশ আই এই অংশটা যেখানেই থাকবে, তারপরে যদি ডিয়ার অডিয়েন্স শূন্য স্থান থাকে, তাহলে আমাদের সাধারণত ভার্ব যেটা বসবে শূন্য স্থানে, ভার্বটা ভার্ব থ্রি হবে, ভার্ব থ্রি হবে, এটা মনে রাখবেন। এক নম্বর ভার্ব থ্রি হবে। দুই নম্বর আই উইশ আই, এটা সেম, যদি তারপরে আমাদের এই জিনিসটা, এই যে সেন্টেন্সটা বুঝাচ্ছে, এই সেন্টেন্সটা যদি আমাদের রিয়াল বুঝায় না, অর্থাৎ অবাস্তব বুঝায়, আনরিয়াল যেটাকে বুঝায়, যদি আনরিয়াল হয়, আনরিয়াল বা অবাস্তব হয়, সেক্ষেত্রে আমাদের শূন্য স্থানে ওয়ার বসবে, WERE ওয়ার। এখানে ডিয়ার অডিয়েন্স আমরা দুটো জিনিস একসাথে শিখলাম, একসাথে দুটো জিনিস শিখলাম, অর্থাৎ আই উইশ এর পরে যদি ভার্ব হয় তাহলে আমরা ভার্ব থ্রি বসাবো, আর আই উইশ যুক্ত সেন্টেন্সটা যদি কি হয়, আনরিয়াল হয়, তাহলে ডিয়ার অডিয়েন্স আমরা ওয়ার বসাবো শূন্য স্থানে। এখানে ওয়ার দুটো কন্ডিশনে বসবে, একটা হচ্ছে আমাদের হত বা হতাম, হত বা হতাম, হত বা হতাম এরকম বুঝালে আমরা কি ওয়ার ব্যবহার করব। যদি থাকতো বুঝাতো তাহলে আমরা হ্যাড ব্যবহার করব। থাকতো বুঝালে, মনে করো আমার এই জিনিসটা থাকতো, তাহলে আমরা হ্যাড ব্যবহার করব। সো ওয়ার বা হ্যাড এই দুটা জিনিস আমরা ব্যবহার করব। সো ডিয়ার অডিয়েন্স, আমরা একটা জিনিস দেখি, এইদিকে রাইট ফর্ম অফ ভার্বস এর দুটো আমি সেন্টেন্স দিয়েছি, এটা দেখবো। আই উইশ, উইশ আই, এই বাক্যটা বা এই সেন্টেন্সটা ঠিক আছে, আই উইশ আই এই গুচ্ছটা ঠিক আছে। তারপরে আমরা ড্যাশ দিয়েছি, ড্যাশের পর কি দিয়েছি, ড্যাশটা দিয়ে দেই, ড্যাশের পর অল দা কোশ্চেন কারেক্টলি, অল দা কোশ্চেন কারেক্টলি, কারেক্টলি। সো এক্ষেত্রে আমাদের ভার্ব কি হবে, ভার্ব হবে থ্রি ডিয়ার অডিয়েন্স, ভার্ব থ্রি, কারণ এটা আমাদের জেনারেল সেন্টেন্স। সো ভার্ব থ্রি কি হবে, অ্যানসার্ড, অ্যানসার্ড। আই উইশ আই অ্যানসার্ড অল দা কোশ্চেন কারেক্টলি, আমি যদি কি সব প্রশ্নের অ্যান্সার কারেক্ট করতে পারতাম। সো এটা। তারপরে ডিয়ার অডিয়েন্স এখানে দেখা যাক, আই উইশ আই ড্যাশ এনাফ টাইম টু ওয়ার্ক, আই উইশ আই হ্যাড, আই উইশ আই হ্যাড হবে এখানে ডিয়ার অডিয়েন্স। তাহলে আমাদের এই হ্যাড বসে গেল, এই যে এই হ্যাড। সো ডিয়ার অডিয়েন্স, আমরা পরবর্তীতে আই উইশ আই, এখানে এ রিচ ম্যান, এখানে ডেড, এখানে এ মিলিয়নিয়র, এ কিং বা কুইং, দ্য উইংস অফ এ বার্ডস বা এ বেবি ক্যামেল, এখানে সবগুলো দেয়া আছে। মনে করো সাপোজ ডিয়ার অডিয়েন্স আই উইশ আই আছে, তারপরে আমাদের শূন্য স্থান দিয়ে দিল, শূন্য স্থান দেওয়ার পর
আমরা এটা মুছে দিচ্ছি আপাতত, আমরা পরে দেখবো। এটা শূন্য স্থান দেওয়ার পর আই উইশ আই শূন্য স্থান দিচ্ছে, শূন্য স্থান দেওয়ার পর এ আর আই সি এস রিস ম্যান, এরিস ম্যান। এখন আমি যদি ধনী হতাম, কিন্তু ধনী হওয়া সম্ভব না, অবাস্তব। সাপোজ আমার এমন একটা অবস্থা, আমি গরিব, তো সেক্ষেত্রে আমাদের এখানে ওয়ার ব্যবহার হতে হবে, ওয়ার, কারণ অবাস্তব বুঝালে আমাদের ওয়ার ব্যবহার হবে। তারপরে এখানে যদি এ মিলিয়নিয়ার, এ মিলিয়নিয়ার, সেক্ষেত্রে আমি কি, আমি যদি লাখপতি কোটিপতি হতাম এরকম যদি বুঝায়, তাহলে এটা কিন্তু সম্ভব না হওয়া আপাতত। সো সেক্ষেত্রে আমাদের ওয়ার ব্যবহার হবে। সো ডিয়ার অডিয়েন্স, এরকম যদি আই ওয়ার এ কিং বা কুইন, আমি যদি রাজা হতাম, কিন্তু রাজা হওয়া তো সম্ভব না, অবাস্তব, তাহলে এক্ষেত্রে আমার শূন্য স্থানে ওয়ার বসবে। সো কিং, কুইন, রানী, এক্ষেত্রে আমার ওয়ার বসবে। সাপোজ আমি এখানে আই উইশ আই এ বেবি ক্যামেল, মানে আমার যদি একটা উটের বাচ্চা থাকতো, থাকতো যখন বুঝাবে তখন ডিয়ার অডিয়েন্স এই জায়গাটায় আমার এই যে থাকতো বুঝালে হ্যাড হবে, যদি আমার একটা উটের বাচ্চা থাকতো। সো ডিয়ার অডিয়েন্স, আই উইশ আই এর পরে জেনারেল সেন্টেন্স বুঝালে আমাদের কি ভার্ব 3 হবে। আর আই উইশ আই এর পরে যদি আমাদের কি অবাস্তব কোনো সেন্টেন্সের সেন্স বুঝায় বা অর্থ বুঝায়, সেক্ষেত্রে আমাদের ওয়ার বা হ্যাড হবে। ওয়ার হবে হতো, হতাম, আর থাকতো বুঝালে হ্যাড হতো। সো ডিয়ার অডিয়েন্স, আমরা তাহলে দেখবো আই উইশ আই ড্যাশ ফার্স্ট ইন দা এক্সামিনেশন। সো সেক্ষেত্রে আমাদের কি বসবে, এটা বসবে না কারণ এটা ভার্ব 3 না, এটা বসবে না কারণ এটা উইল আছে, এটা বসবে না কারণ এটার সাথে এস যুক্ত আছে। তাহলে আমাদের ভার্ব 3 হচ্ছে স্টুডস। ডিয়ার অডিয়েন্স, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে স্টুড, স্টুড। সো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখানে আই উইশ আই, এখানে কি হবে, এম হবে না, আই এর পরে সাধারণত আমরা এম বসাতে চাই, যদি আমরা এটা একদম দাগিয়ে দেই তাহলে এটা আমাদের প্রশ্ন ভুল হয়ে যাবে। আই উইশ আই ওয়ার হবে ডিয়ার অডিয়েন্স, কারণ অবাস্তব মিলিয়নিয়ার বুঝিয়েছে। সো ডিয়ার অডিয়েন্স, এইভাবে যদি আমরা সেন্টেন্স গুলো একটু বুঝে বুঝে পড়ি রাইট ফর্ম অফ ভার্বের, সো সেক্ষেত্রে আশা করা যায় অনেকগুলো কোশ্চেন আমরা ইজিলি কালেক্ট করতে পারবো। সো এই ইম্পর্টেন্ট রুল গুলো কালেক্ট করো এবং বেশি বেশি পড়াশোনা করো, রিভিশন বেশি বেশি দাও, ইনশাআল্লাহ ফাইনাল ভর্তি পরীক্ষায় ফুল মার্কস কমন পাবাই। সো সকলের জন্য পরীক্ষা ভালো হয়, এন্ড ইনশাআল্লাহ আই উইল সি ইউ রিয়েলি সুন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আরেকটা বিষয় হচ্ছে, যারা এখন পর্যন্ত আমাদের পেইড বেসে ভর্তি হওনি, তোমরা অন্তত অনলাইন বা অফলাইনে পেইড বেসে ভর্তি হয়ে যাও, তোমাদের জন্য অনেক কিছু আছে ইনশাআল্লাহ। সো তোমাদের সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়ার জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।